তাদেরকে আমি সমাধান করছি। আমি বিএনপি ভাইদের কাছে অনুরোধ করবো, আপনারা আমাদের রাজধানী রাষ্ট্র ডাকবেন। গত 15 বছর বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ছিল। আমাদের ছেলেদের চাকরি হতো না। বিএনপি করে যারা ব্যবসা করত, আওয়ামী লীগের সাথে ব্যবসা করলে টাকা ফেরত পেত না। জায়গা জমি দখল করে দিত তারা। মনে আছে আপনাদের? শুধু শহরে না, গ্রামও এই চালু হয়েছিল। পুঞ্জীভূত খুবই 15 বছরের পুঞ্জীভূত খুবই শেখ হাসিনার পতন হয়েছে। এইরকম পতন আমরা চাই না। আমরা বারবার বলেছি, আপনি ভোট দেন, মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেন, মানুষ যাকে ভালোবাসে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনি করেছেন কি? আপনি জোর করে এমপি নির্বাচন নিজের পক্ষে নিয়ে আপনি প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন, মিথ্যা প্রধানমন্ত্রীর শপথ। ইউনিয়ন পরিষদের ভোটগুলো আপনার লোকেরা চর দখলের মতো করে চেয়ারম্যান মেম্বার হয়ে গেল। উপজেলায় কি অবস্থা হলো? মানুষের ভোটের অধিকার আপনি পুনর্জিত করেছেন। আজকে কি হলো? তিনি তার অফিসারদেরকে ফেলে, তার ছাত্রলীগ ফেলে, তার যুবলীগ ফেলে, তার মন্ত্রী মিনিস্টার ফেলে তিনি পালিয়ে গেলেন। এখন যেখানে মন্ত্রী মিনিস্টার পায়, যেখানে আওয়ামী লীগের নেতারা পায়, গণদোলাই দিচ্ছে না? আপনারা স্বীকার করবেন না। সংগ্রামী ভাইয়েরা, এই যে একটা অসন্তোষ, হিংসার রাজনীতি, এটা কিন্তু আওয়ামী লীগই করেছে। বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্ট, ঐতিহাসিক ক্যান্টনমেন্ট বাড়ি থেকে, আমাদের বেগম খালেদা জিয়াকে তার ঐতিহাসিক ক্যান্টনমেন্ট বাড়ি থেকে আইনের আশ্রয় নিয়ে, আইনকে ব্যবহার করে বাড়ি বেদখল করেছে। এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে বের করে দিয়েছে। আমি এই মিটিং থেকে দাবি জানাবো, আমাদের বেগম খালেদা জিয়ার সেই বাড়ি যেতে অবিলম্বে ফেরত দেওয়া হয়। সংগ্রামী ভাইয়েরা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই যে আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে, ওইটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ছিল। আমরা দাবি জানাবো, সেই বিমানবন্দর যাতে অবিলম্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে পুনরায় ফেরত আনে। যদি হযরত শাহজালালের নামে যদি নামকরণ করতে হয়, তাহলে তো অনেক ব্রিজ আছে। আপনার বাবার নামে তো 10-20টা নাম দেওয়ার দরকার নেই। এখান থেকে কোন একটা পদ্মা ব্রিজ, বঙ্গবন্ধু কি পদ্মা সেতু, ওইটা তো হযরত শাহজালালের নামে দেওয়া যায়। এটা তো আরো অনেক বড় স্থাপনা। সংগ্রামী ভাইরা, এই যে সম্প্রীতির সভা, আমরা সম্প্রীতি সব সময়, এই যে কক্সবাজারে 5 তারিখ 6 তারিখ এই 2 দিন একটু গন্ডগোল হয়েছিল, তাও হতো না। তারা 3 তারিখ 4 তারিখ এখানে সাবেক যে সংসদ সদস্য ছিল, তার নেতৃত্বে, তার উস্কানিতে প্রকাশ্যে পিস্তল নিয়ে তিনি সহ তার অনুগামীরা রাস্তায় বের হয়ে আমাদের ছেলেদের উপর গুলি ছুড়েছে। সেই গুলিতে 3 তারিখ একজন এবং 4 তারিখ একজন রাত্রে শহীদ হয়েছে। যদি উনি ওই কাজটা না করতেন, তাহলে কক্সবাজার সম্প্রীতি থাকতো, শান্ত থাকতো। তিনি ওই কাজটা করার পর ছেলেরা উত্তেজিত হয়ে গেছে। শেখ হাসিনা যখন পালিয়ে গেল তাদেরকে ফেলে, তখন একটু বিপ্লবোত্তর, একটু প্রসব বেদনা, একটু বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। কিন্তু আমাদের বিএনপির লোকজন, আমাদের নেতাদের নেতৃত্বে আমরা থানা পাহারা দিয়েছি, এসপি অফিস পাহারা দিয়েছি, পাসপোর্ট অফিস পাহারা দিয়েছি, জেলা অফিস, জেলা প্রশাসকের কার্যালয়ে পাহারা দিয়েছি। আমরা বলেছি হিন্দু মন্দির পাহারা দেন, আমরা বলেছি হিন্দুদের, সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দেন, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেন। আল্লাহ রহমতে, আপনাদের দোয়ায়, আমাদের নেতাদের পাহারায়
আমাদের কর্মীদের সহযোগিতায় একটা সংখ্যালঘুর ঘটনাও ঘটে না। আজকের এই সম্প্রীতির সবাই এই জন্যই আমরা আহ্বান করেছি, এই বন্ধন যাতে সুদৃঢ় থাকে। কক্সবাজারে সবসময় রাজনৈতিক সম্প্রীতি ছিল, সব সম্প্রীতি ছিল, কিন্তু কিছু অর্বাচীন নেতৃত্বের কারণে, কিছু অপরিপক্ক নেতৃত্বের কারণে কক্সবাজারে 1-2 বছর আগে থেকে সম্প্রীতিটা, রাজনৈতিক সম্প্রীতিটা, কক্সবাজারে ধর্মীয় সম্প্রীতিটা নষ্ট হয়। দখল বেদখল শুরু হয় এই আওয়ামী লীগ আসার পর থেকে। তাই বন্ধুরা আমার, আজকে আপনারা দেখেছেন সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে, সকল ব্যবসা প্রতিষ্ঠানের সামাজিক নেতারা, ব্যবসায়িক নেতারা উপস্থিত হয়েছে। আমরা একটা বৃহত্তর একটা এই সম্প্রীতি সমাবেশ আয়োজন করতে চেয়েছি। এখানে যারা বিএনপি নেতা কর্মীরা আছেন, আমার ভাইরা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই সম্প্রীতি যাতে গ্রাম পর্যায়ে অটুট থাকে সেটা আপনারা অবশ্যই করবেন। গ্রাম পর্যায়ে অটুট থাকবে তো ইনশাআল্লাহ করেছে এইটা তাদের, আমরা চাই না। আমার নিজেরও খারাপ লেগেছে যে এত বড় রাজনীতিকের হাতে পিচ পুরা বন্ধ করে রশি দিয়ে বেঁধে তারপরে আপনার তার দাড়ি কেটে ফেলতে হয়েছে, তাকে কালো চুলে কালো আস্তরণ দিতে হয়েছে। এইটা আমরা চাই না, এরকম শোষণীয় এরকম গ্রেফতার করা, কিন্তু এটা তাদের পাওনা ছিল। বন্ধুরা আমার, ক্ষমতার পালাবদল হয়, আওয়ামী লীগ চলে গেছে, হয়তো বিএনপি আসবে ক্ষমতায়, আবার বিএনপি হয়তো চলে যাবে, কিন্তু আপনাদেরও সতর্ক থাকতে হবে। এমন কোন কাজ করবেন না যাতে পিছ মোড়া দিয়ে ওই আপনার আওয়ামী লীগের মতো এইভাবে থাকতে হয়, রশি বাঁধা থাকতে হয়, চুরের মতো পালাতে হয়, দেশ ছেড়ে পালাতে হয়। এইসব কাজ করবেন না আপনারা। আমার বিশ্বাস আছে, আমার বিএনপি নেতৃবৃন্দরা, তাদের সাথে আমি রাজনীতি করেছি 40 বছর। আজকে বিএনপি নেতা কর্মীদের উপর, বিশেষ করে কক্সবাজার রামু ইন্ডিয়ার মানুষের উপর আমার বিশ্বাস আছে, আমার নেতা কর্মীদের উপর বিশ্বাস আছে। তারা কোনো অপরাধ করতে পারে না, যারা অপরাধ করে তারা আমার রাজনীতির সাথে তারা জড়িত। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। তো সন্তোষ হয়েছি গতকালকে নোটিশে, একদিনের নোটিশে গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা, যেহেতু বিভিন্ন জায়গায় কথা, আমি একটা দেখলাম যে উমখালিতে নাকি আপনার ওই মন্দির পুড়িয়েছে, রাজারকুলে নাকি মন্দির পুড়িয়েছে গতকালকে একজন বলল সমাবেশে। আমি খুব হতবাক হয়ে গেলাম। রাত দিন 24 ঘন্টা পাহারা দিয়ে আমরা সকলেই সম্প্রীতি বজায় রাখতে পারি। এইসব